الحمد لله علي الذات عظيم الصفات سبيل السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسريع الحكم كثير الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأبدانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد في فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سواء كل آواز يا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء
فرد صمد عن صفة الخلق بريء رب عزلي عزلات كمالا لا أشبه ولا مثل ولا كفو لمولى لا أشبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وقالا زيارة مدينة की दिल में है तमन्ना
আছি এই দুনিয়ায় তোমার রিজিক কে পড়ে তোমার রিজিক কে পড়ে অবাক হই কেমন করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের আদল বেঁধে রাতে করে বীর আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না পয়সার বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহর ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতা রাখছেন। আমার মতো আপনার মতো হাজারো মানুষ বিচারের মধ্যে আছে, কেউ হাসপাতালের মধ্যে আছে, কেউ ক্লিনিকের মধ্যে আছে, মানে বেমারের কোনো শেষ নাই, অসুস্থতার কোনো শেষ নাই।
সুস্থতার নিয়ামত এমন একটা বড় নিয়ামত। এই নিয়ামত গুলো বান্দা যদি খাইতে পারে তাহলে তার জীবন ধন্য। আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই গোলামি বাদ দিয়া যারা অন্য কিছু করে তারা মুসলমান হইতে পারে কিন্তু মুমিন হইতে পারে না। তারা গোলামি বাদ দিয়া এই পৃথিবীর মধ্যে বসবাস করে তারা মুসলমান হইতে পারে মাগার মুমিন হইতে পারে না। তো মুমিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনার পর সৎ কাজ করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে, এরা মুসলমান ও মুমিন। এরা মুসলমান ও মুমিন। আমি একটা আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াত আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমি আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত যারা নেক কাজ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবো, নেক কাজ করবো, আল্লাহ তাআলা ডাকতে বলেন আমি তাদের জন্য সুসংবাদ রাখলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বড় জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। যারা ঈমান আনবো দুইটা কাজ করবো, একটা কাজ হলো ঈমান আনবো ইন্নাল্লাযীনা আমানু। যারা ঈমান আনবো দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন একটা জান্নাত যেই জান্নাতের আর বড় কোনো জান্নাত নাই। এই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাদেরকে উম্মতদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের পরিচয় দিয়েছেন। যারা ঈমান করে কাজ করবে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা বলেন ঈমান ওয়ালা লাগবো, সাথে সাথে নেক কাজ করা লাগবো। এখন কোন বান্দা ঈমান আনছে নেক কাজ করছে না, বলেন তো এই বান্দার যে জান্নাত যাইব, এই বান্দার কোন আমল নামা আছে? শুধু ঈমান আছে, শুধু ঈমান আনছে, নেক কাজ করছে না। আল্লাহর নবী বলেছেন যখন তোমরা দোয়া করবা, হাত তুলে মুনাজাত করবা, এই দোয়ার মধ্যে তোমরা আল্লাহ তাআলার কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাও। বলি সুবহানাল্লাহ। কোন জান্নাত চাও? জান্নাতুল ফিরদাউস কামনা করো। কারণ হইছে জান্নাতুল ফিরদাউস এত বড় জান্নাত, যেই জান্নাতের চাইতে আর কোন জান্নাত আল্লাহ তাআলা বানায় নাই। এজন্য উম্মতদেরকে আল্লাহর নবী বলেছেন যখন দোয়া করবা ছোট জান্নাতের কথা কেন বলবা, বড় জান্নাতের কথা তোমরা চাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কোনো কমতি আছে নি? দুনিয়ার সমস্ত মানুষের যদি জান্নাতুল ফিরদাউস দেয়, এরপরে আল্লাহ তাআলার সুতা পরিমাণ কোনো কমতি হইতো না। জান্নাতুল ফিরদাউস কারা পাইব? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবো এরা জান্নাতুল ফিরদাউস পাইব। জান্নাতুল ফিরদাউস এমন এক ফিরদাউস যার নদী নহর এত বড়। জান্নাতুল ফিরদাউস আল্লাহর নবী বলেছেন যদি কোনো বান্দা জান্নাতুল ফিরদাউসে যাইতে চায় অবশ্যই অবশ্যই ওই বান্দা নেক কাজ করতে হবে। নেক কাজ অনেক ধরনের নেক কাজ আছে, বদ কাজ অনেক ধরনের বদ কাজ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন একজন বান্দা রাস্তা দিয়ে যাইতেছে মরুভূমির মধ্যে, যাইতে যাইতে যখন বহু দূর চলে গেল মরুভূমির মধ্যে, হঠাৎ একটা কুকুরকে দেখতে পাইল। পানির পিপাসায় ওই কুকুর কষ্টের মধ্যে আছে, এমন ভাবে কষ্টের মধ্যে আছে। ওই আল্লাহর বান্দা কুকুরকে দেখে তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে মায়া লাগলো। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, কথাগুলো দিল দিয়া বুঝবেন। নিকৃষ্ট প্রাণী কুকুরকে দেখে ওই বান্দার দয়া লাগলো, অন্তরের মধ্যে মায়া লাগলো।
বান্দা চিন্তা করলো এই কুকুর হয়তো বা পানির পিপাসার কারণে এমন কষ্টের মধ্যে আছে। ওই আল্লাহর বান্দা এক কাজ করলো, চতুর্দিকে পানি খোঁজাখুঁজি আরম্ভ করলো, কিন্তু পানি তো পাওয়া যায় না। বহুদূর যাওয়ার পরে একটা কুয়া পাইলো, ওই কুয়া থেকে নিজেও পানি পান করলো। পানি পান করার পরে পায়ের মোজা খুলে ওই কুকুরটার জন্য পানি নিয়ে আসলো। সুবহানাল্লাহ। ওই কুকুরকে যখন পানি পান করাইলো, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আমল নামার মধ্যে কোনো নেক কাজ নাই, ওই দিনের কুকুরকে পানি পান করার নেক কাজ আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জাহান্নামের টিকিট যখন দেওয়া হবে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতাদের দল, আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে ওয়াদা দিয়েছি, যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা নেক কাজ করতে পারে, একটা নেক কাজের কারণে আমি বান্দারে নিজের দায়িত্বে জান্নাতে প্রবেশ করাই বলি। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, আমার ফেরেশতাদের দল, এই বান্দার আমল নামার মধ্যে আমল নামার খাতারে তোমরা খুলে দেখো, কোনো একটা নেক কাজ পাওনি তোমরা? যদি কোনো একটা নেক কাজ পাও তাইলে আমারে বলো, আমি বান্দার উসিলা তালাশ করাই কিভাবে বান্দারে জান্নাতে দিতে পারি। ফেরেশতাদের দল বলবে, আল্লাহ ওগো মালিক, দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা একটা কুকুরকে পানি পান করাইছিল, নিকৃষ্ট প্রাণী কুকুরকে ওই পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের টিকিট বাদ দিয়ে ওই জান্নাতকে, ওই যে বান্দা জাহান্নামী ছিল, জাহান্নামী বান্দাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আরেকজন মহিলা দুনিয়ার জমিনের মধ্যে এত নেক কাজ করতে করতে ওই বান্দি, আল্লাহর বান্দি নেক কাজ করতে করতে জান্নাতের টিকিট পাইয়া গেল, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে বলে নাউযুবিল্লাহ। একটা ছোট্ট বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে দিব, আর একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য পানি পান করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে দিব। এবার বলেন, একজন মানুষ মুসলমান যদি অন্য মুসলমান ভাইকে সাহায্য করে, যে কোনো ভাবে অন্য কোন মুসলমান ভাইকে সাহায্য করে, তাইলে কি পরিমাণ নেকি পাইব, কি পরিমাণ নেকটা পাইব চিন্তা করেন। নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে যাবে, আমরা তো মুসলমান হইয়া মুসলমানের ভাইয়ের সঙ্গে ঝগড়া করি, যুদ্ধ করি, মারামারি করি, হিংসা নিন্দা করি। আমরা যদি বুঝতাম তাইলে অবশ্যই আমার মুসলমান ভাইকে সাহায্য করতাম, মুসলমান ভাইকে আমরা সহযোগিতা করতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে, এলাকার মধ্যে এত সম্পদওয়ালা, সম্পদের কোনো অভাব নাই, দুনিয়ার জমিনের মধ্যে এলাকার মধ্যে সম্পদের কোনো অভাব নাই, বাড়িঘরের কোনো অভাব নাই, ওই বান্দা নেক কাজ করেই না বলে চলবে, নেক কাজ করেই না বলে চলবে। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ওই লোকটা ইবাদত বন্দেগী করে না, কিন্তু মুসলমান ঈমান আনছে ঠিকই। দুনিয়ার জমিনের মধ্যে এত সম্পদ, এলাকার যত মানুষ তার কাছে যত টাকা চায়, ওই মানুষকে তার দেয়, ঋণ দেয়। কোনো মানুষ যদি 10,000 টাকা ঋণ চাই দেয়, 1 লাখ টাকা চাইলেও দেয় ঋণ, অর্থাৎ টাকার অভাব নাই, যত মানুষ যত টাকা চায় ঋণ দেয়। আর তার যেই গোলাম, ওই গোলামকে বলে রাখছে, ঋণের টাকা যখন তুলতে যাইবা, ঋণের টাকা যখন তুলতে যাইবা, কোন গরিব অসহায় যদি টাকা নাই দেয়, আল্লাহর রাস্তে মাফ করে দিবা, বলি সুবহানাল্লাহ। কোন গরিব বান্দা যদি টাকা দিতে পারে না, তুমি তারে আল্লাহর জন্য মাফ করে দিবা, তার কাছ থেকে টাকা লইবা না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের টিকিট যখন তার হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে ওয়াদা দিয়েছি, কোন বান্দা যদি একটা নেক কাজ করে, এই একটা নেক কাজের বদৌলতে আমি তারে জান্নাত দিব, বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবে, ওই বান্দার আমলনামার মধ্যে টুকাও দেখো, কোন আমলনামা আছে কিনা। ফেরেশতাদের দল বলবে, ওই বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে
মানুষকে ঋণ দিত, ধার দিত, কিন্তু যারা ঋণ দেওয়ার পরে দিতে পারত না, ওই বান্দা আল্লাহর জন্য, আপনার জন্য সমস্ত ঋণ মাফ করে দিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দারে, তোমরা জাহান্নামের মধ্যে দিবা না, আমি ওয়াদা দিয়েছি একটা নেক কাজ যদি পাই তাইলে আমি জান্নাত দিব, সঙ্গে সঙ্গে ওই বান্দাকে জান্নাতে পাঠাইয়া দেওয়া হবে। আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে কাউকে সহযোগিতা করি না, সাহায্য করি না, আরো চাই কিভাবে অন্যের ক্ষতি করতাম। কথা বলেন ঠিক কিনা? মানুষকেও কষ্ট দিই, পশু পাখিকেও কষ্ট দিই। একটা পিরানকে কষ্ট দেওয়ার কারণে যদি মানুষ জাহান্নামে যাইতে পারে, একজন মুসলমান অন্য মুসলমানকে যদি কষ্ট দেবে, তাইলে আপনি কত বড় জাহান্নামে যাইবা চিন্তা করুন। মুসলমান হইয়া আপন ভাইয়ের লগে শয়তানি করে, আছে না? আপন বোন হইয়া আপন বোনের সঙ্গে শয়তানি করে, গাদ্দারি করে, আছে না ভাই? এর সঙ্গে মা, এর সঙ্গে দুই বোন থাকছে, বড় হইছে, একই সঙ্গে চলাফেরা করছে, কিন্তু এক বোন উপরে উঠে গেছে, বড় দেশ গেছে কি? আরো ছোট বোন দেখা যায় বাংলাদেশও আছে, যেমন কোনো মন্ত্রী চলাফেরা করে, আর তাই বড় বোন কিন্তু হয়েছে উপরে উঠে গেছে, দেখা যায় ওই বোনের সঙ্গে শয়তানি করে, দেখতে পারে না। আগে তো দুইজন এক লগে ছিল, এখন দেখতে পারে না। ও যে দেখতে পারে না, ওরা যদি তার মৃত্যু হয় তাহলে তারা জাহান্নামে যাইবে। বলি না? এমন মানুষ আছে দুনিয়ার মধ্যে, আপন ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায়, অর্থাৎ আত্মীয় চিহ্নকারী হয়ে যায়, ভাই বোনকে চিহ্ন করে দেয়, বোন ভাইকে চিহ্ন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মা অথবা বাপ, ভাই অথবা বোন যদি একজন আরেকজনকে আত্মীয় চিহ্ন করে দেয়, পশ্চিম কালেও তারা জান্নাতে যেতে পারবে না, চিরজীবন তারা জাহান্নামের মধ্যে চলবে। বলি না? শুধু চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, অভাব নাই, ধন সম্পত্তি, এই জীবনের কোনো দাম নাই। যেমন আল্লাহর নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো চেহারার কাঠিও নাই, ধন সম্পত্তিও নাই, দুনিয়ার জমিনের মধ্যে হাফসি গোলাম আবু জাহেল ছিল বড় ধনী, উপাসাইবা গোলাম, যার কোনো দেখার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে আবু জাহেলের কোনো দাম নাই, ওই হাফসি বিলালের এত দাম। আল্লাহ নবী বলেন, আমি যখন আল্লাহর আরশের মধ্যে গিয়েছিলাম, লৌহে মাহফুজের মধ্যে গিয়েছিলাম, আমি নিজে আল্লাহর নবী এই বিলালের পায়ের আওয়াজ আমি নিজে ওই খানে শুনে আসছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর আরশের মধ্যে বিলালের পায়ের আওয়াজ, যার কোনো চেহারা নাই, ধন সম্পত্তিও নাই, হাফসি গোলাম, অর্থাৎ এত ছোট গোলাম, যেই গোলামের নাম শুনলে মানুষ হাসাহাসি করে, ঠাট্টা করে। বলি কিন্তু এই হাফসি গোলাম বিলালের এত দাম। আল্লাহর নবী বলেন, এই বিলালের এত দাম এজন্য হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে নিজে ছোট মনে করতো, আমল নামাজ যাই করতো, অল্প আমল করতো, কিন্তু বেশি বেশি আল্লাহ তাআলাকে এবং নবীকে ভালোবাসতো। বলি সুবহানাল্লাহ। তার দিলের চাইতে, অন্তরের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতো, আল্লাহ তাআলাকে ভালোবাসতো। আমরা তো আল্লাহকেও ভালোবাসি না, নবীকেও ভালোবাসি না। কিভাবে? আল্লাহর খান যদি কোনো মানুষ করে, তাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর পরিচয়, সবচেয়ে আল্লাহর পরিচয় হচ্ছে ইবাদত বন্দেগী। এমন মানুষ ইবাদত বন্দেগী করে না, কিন্তু হয় ঈমান ঠিক আছে, হয় নামাজ পড়ি না, তাইলে কি হয়? ঈমান তো ঠিক আছে। বলেন, একজন মানুষ যদি 40 দিন পরে নামাজ বাদ দিলায়, ওই মানুষটা ঈমানের খাতার থেকে চলে যায়, বেঈমান হয়ে যায়। বলি না? কিন্তু মানুষ বলে যে নামাজ পড়ি না, কিন্তু ঈমান ঠিক আছে। দেখুন, সম্ভব? নামাজ ছাড়া ঈমান ঠিক রাখা সম্ভব? সম্ভব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যখন জান্নাত চাইবা, বড় জান্নাত চাও, ছোট জান্নাত কেন চাইবা? আল্লাহর দরবারে কোনো কমতি আছে? চাইলে বড়টা চাও। যেমন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ চায় যত
জমিনের মধ্যে বড় জান্নাত পাওয়ার লাগি প্রতিযোগিতা লাগাও। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো। যারা নেক কাজ করবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ করবো, ঈমান আনবো, নেক কাজ করবো, এদেরকে আল্লাহ তাআলা নিজেই জিম্মাদার হয়ে যান। এবং আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত এই বান্দাদের জান্নাতে না ঢুকাইবে ততক্ষণ পর্যন্ত এই বান্দার লোক আল্লাহ সাধনা করে। সুবহানাল্লাহ। নেক কাজ করার দরকার আছে না ভাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেক কাজ, ঈমান আনার পর নেক কাজ যেন সঠিকভাবে আদায় করতে পারি, আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم الشهران على أشهر الأبطال المرية طافلا بالمدينة الشريفة منورة يعقوب عبد الله، وكان قد استدى بأمواله بنيات من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله على الراجع ب27 قمريا وأتى ب8 جليا مفردا، حضرت معه ليلة مولوده آسيا مريم في نسبة من الحقيقة القدسية، وأراد المخاطب فولدته صلى الله عليه وسلم نوريا تمام صلى الله
জানি রোজা মদিনা কেমন জানি নূরের খাজিনা কেমন জানি আপনার আনোয়ার চেহারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بالرد السلام والمزيد في قرة هزار درود وهزار سلام وهي نبي قرة وهي كرام ولا وضع بكماله كشف الدجى بجماله السنة جبل صالح صلوا عليه وآله صلوا يا قوم مبارك صلوا على صدر نبي مصطفى يا جاه لله رحمة للعالمين أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بما يقول الذي دعا سيسمع اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وإنا لنهتدي لولا أن هدانا الله لقد ربنا بالحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة وقنا عذاب السكرات أنت ولي في الدنيا والآخرة اللهم يا قاضي الحاجات يا دافع البليات يا مسبب الأسباب يا مفتح رب العالمين يا أحكم الحاكمين الله এই সমস্ত বান্দারা মিলাদ শরীফ পড়াইছেন আল্লাহ এই সমস্ত বান্দাদের পক্ষ হইতে মিলাদকে কবুল আর মঞ্জুর করেন আমরা যারা মিলাদ শরীফ পড়ছি আমাদের পক্ষ হইতে মিলাদকে কবুল আর মঞ্জুর করেন আমাদের পক্ষ হইতে কোটি কোটি দরুদ আর সালাম শরীফ মদিনার নবীজির রওজা মুবারকে পৌঁছে এবং মিলাদ শরীফ যারা যে উদ্দেশ্য নিয়ে পড়াইছেন তাদের উদ্দেশ্যে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ যত বিমারি করেছেন সবাইকে মাফ করিয়ে দাও আমাদের মধ্যে আল্লাহ যত বিমারি বেশি বিমার আছে আল্লাহ তাদেরকে আল্লাহ নেক হায়াত রাখলে আল্লাহ মাফ করে দাও দুনিয়ার মধ্যে যদি নেক হায়াত না থাকে কলমে তেগিবা পড়াইয়া ঈমানের সহিত মৃত্যু দান করিয়ে দাও ইয়া আল্লাহ যত মানুষ মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও আল্লাহ এই জুমার দিনের খাতিরে আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান খানদানের যত মুর্দেগান কবরের মধ্যে শহীদ সবাইকে মাফ করিয়া দাও খাস করে আমাদের মাতা পিতার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন মা বাবার খিদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এলাকার সমস্ত নর নারী পুরুষ সবাইকে দিনের জন্য কবরের মধ্যে করে এলাকার যত মানুষ কবরের বাসিন্দা সবাইকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দ্বারা বিদেশের বাসিন্দা সবাইকে হালাল রিজিক করার তৌফিক দান করুন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন ঈমানের মধ্যে বরকত দান করেন আমলের মধ্যে বরকত দান করেন মরণের আগে সবাইকে কবরে সামানের করার তৌফিক দান ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ কালকে আমাদের ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে সমস্ত বাধা ফেলিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে এমন আমল করার তৌফিক দান করেন যে আমল এখানকে আমাদের ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত খারাপ কাজ তুমি আমাদের সবাইকে বাঁচাই দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا
بفضل سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.